হাই, আমি বেবি ব্লগ এআরএস চ্যানেল থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নতুন বছরে আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো, ক্ষীরমালাই। সেই ক্ষীরমালাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সেই ক্ষীরমালাইয়ের জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা দেখুন। মেন লাগছে সুজি আর গুড়, নতুন গুড় মানে খেজুরের গুড় আর দুধ। এই তিনটি জিনিস হচ্ছে মেন ক্ষীরমালাইয়ের জন্য। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে অবশ্যই দেখবেন। এক বাটি সুজি নিয়েছি, এই বাটিরই আমি 2 বাটির থেকে একটু বেশি জল দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, নুন দিচ্ছি আর একটু অল্প ঘি দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে শুকাতে হবে। ভালো করে নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে সুজিটাকে। নাড়তে নাড়তে শুকনো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা ঠান্ডা হলে আমি ভালো করে মেখে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে মেখে নেব। একদম সুন্দরভাবে মেখে নিতে হবে। এই যে আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখান থেকে আমি রসমালাইয়ের জন্য ছোট ছোট লেচি কেটে নেব। ক্ষীরমালাইয়ের জন্য এখান থেকে আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন কিভাবে ছোট ছোট করে লেচি কাটতে, যে এইভাবে গোল করে, এই যে এইভাবে একদম ছোট ছোট করে। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। তো লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি। ক্ষীরমালাইগুলো দুধে জাল দেবো, কড়াইতে দুধ দিলাম। বেশ খানিকটা দুধ দিচ্ছি। দুধটা গাঢ় করে নিতে হবে। একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দুধে খেজুরের গুড় দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর আপনারা ক্ষীরমালাইটা আপনাদের পরিমাণ মতোই করবেন। যতটুকু সুজি নেবেন, যতটুকু সুজি নেবেন ততটুকুই দুধ দেবেন, এইভাবেই করবেন। আমি আমার পরিমাণ মতো করেছি, আপনারাও সেইভাবেই করবেন। একটু তেজপাতাও দিয়ে দিলাম। এবার দুধটা গলতে থাকুক। অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করলো, কিছুই নেই ঘরে, হয়তো সুজি তো সবার ঘরেই থাকে, তখন অল্প করে একটু বানিয়ে নিলেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, সবাই পছন্দও করবে। এটা খেতেও খুব সুন্দর হয়। গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন এটা, আর দুধ তো সবসময় থাকেই সবার ঘরে। এখন তো খেজুরের গুড়ের সময়, শীতের সিজন, তাহলে আমি খেজুরের গুড় দিয়ে করলে তো আরও বেশি টেস্ট হয়। কিন্তু আপনারা অন্য সময়ও করতে পারেন, শুধু শীতের সময় করতে হবে তা না। এই রেসিপিটা আপনারা অন্য সময়তেও করতে পারেন চিনি দিয়ে, খুব ভালো লাগবে। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এই সমস্ত লেচিগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে সুন্দরভাবে ক্ষীর করে জাল দিয়ে নেব। গ্রেট করে কিছুটা কাজু দিয়ে দিচ্ছি।
কাজুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এখানে। ক্ষীরমালাইটা আমার পুরোপুরি রেডি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা পাত্রে পুরোটাই ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটু বড় সাইজ করেছে, আপনারা এর থেকে চাইলে ছোটও করতে পারেন কিংবা এর থেকে বড়ও করতে পারেন। সাইজটা আপনাদের ইচ্ছে মতো করবেন আপনারা। আমি মাঝারি সাইজ করেছি, খুব বড়ও না। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, সবারই ভালো লাগবে। সারা বছরই কিন্তু সবাইকে মিষ্টিটা করে খাওয়াতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার পাশে কিন্তু থাকতেই হবে। আপনারা কিন্তু সারা বছর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য এই কামনা আমার তরফ থেকে রইল।